তো চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে একটি পাঠশালা বা সরকারি পাঠশালা বা সরকারি স্কুল ডিপার্টমেন্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পিডিএফ ফাইল একই সাথে দেওয়া হয়েছে এবং সাথে লাস্ট ডেট 25 তারিখ থেকে 14 তারিখ থেকে পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তারপরটা রয়েছে প্রথমটা রয়েছে যেটা হলো 14 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, 25 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তার জন্য আবেদনটি কিভাবে করতে হবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। এবং চাকরিটি যেহেতু পাঠশালার থেকে হচ্ছে, কিন্তু তার জন্য আপনাদেরকে যে পড়াতে হবে সেই বিষয়টা না, এখানে আপনাদের বিএড করতে হবে সেই বিষয়টা না, এখানে অন্য পোস্ট রয়েছে। পাঠশালার মধ্যে অনেক ধরনের পোস্ট থাকে, ক্লার্ক থাকে, কেরানি থাকে, অর্থাৎ চকিদার থাকে, তারপরে রান্না করার লোক থাকে, সেটাই কিন্তু এক ধরনের একটা পোস্ট। আজকে সেই পোস্ট নিয়ে আলোচনা করবো, ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। আমরা এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবো, আপনিও চাইলে পারবেন। তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দিয়েছি। যদি আপনি ডিসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক না পান, তার জন্য আপনি চলে যেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে গিয়ে আপনি ডাইরেক্টলি কোনো অসুবিধা না পেয়ে আপনি ডাইরেক্টলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টে। তো আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য ক্লিক করে নেব। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আমরা ডাইরেক্টলি চলে যেতে পারবো। এখানে সাইন আপ করার কথা বলেছে। আর যদি আমরা এখানে পিডিএফে ক্লিক করি, এখানে আমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবো অলরেডি। তো আমরা এখানে পিডিএফটা অন করে নিচ্ছি। তো পিডিএফ অন করার পরে আমরা ডাইরেক্টলি চলে এলাম ওয়েবসাইটের যে পিডিএফটা ডাউনলোড করেছি সেই পিডিএফটা। তো এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনি আবেদন করবেন। আবেদন করার জন্য যখন অনলাইনে আবেদন করবেন, যে সমস্ত ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে লাগবে, প্রথম তো এখানে এক কপি সফট কপি পাসপোর্ট সাইজের ফটো, সেটা সিগনেচারের সংযুক্ত হতে হবে। জেপিজি এবং জেপিজি ফরম্যাটে হতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য অবশ্যই। মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, মার্কশিট, আর ইন্টারমিডিয়েট সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট লাগবে। তারপরে যে কোনো ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন তারও মার্কশিট থাকতে হবে। অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে। ফরওয়ার্ডিং লেটার, এনওসি, কারেন্ট এমপ্লয়ার যারা চাকরি করছে তাদের এনওসি বা ফরওয়ার্ডিং লেটার লাগবে, যেটা সরকারি বা পিএসইউএসএ, অ্যানাটমিস, বডিস এই সমস্ত বিষয়ের উপর যারা কাজ করেছেন। কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, যেটা সরকারির মতে যে কাস্ট সার্টিফিকেটে থাকে সেটাই অবশ্যই থাকতে হবে। আবেদন করার জন্য ফিস বন্ধুরা লাগবে, অনেকটা বেশি ফিস রয়েছে। এসসিএসটিদের জন্য হাফ রয়েছে, যেটা ইডব্লিউএস ওবিসির ক্যাটাগরিদের জন্য, জেনারেল ক্যাটাগরির জন্য 1000 টাকা। আর যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য শুধুমাত্র 500 টাকায় আবেদন প্রক্রিয়া হবে। আবেদন করার জন্য দুটো ওয়েবসাইটের দেওয়া আছে। এটা এখানে প্রথম যেটা রয়েছে এটা রয়েছে একটা ওয়েবসাইট, এবং দ্বিতীয়টা রয়েছে তার একটা ইউআরএল। এই দুটো রয়েছে। প্রথম ওয়েবসাইটে না যেতে পারলে এখানে ডাইরেক্টলি এই ইউআরএলটা কপি করে আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবেন। অনলাইন পোর্টাল খোলা থাকবে হলো 14/2/25 পর্যন্ত, তারপরে বন্ধ করে দেওয়া হবে। আর রেজিস্টার প্রথমে করতে হবে আবেদন করার জন্য। এবার যে পোস্টে নিয়োগ করাবে তা নিয়ে পর্যালোচনা করব। বিজ্ঞপ্তিটি বের হয়েছে হলো, আপডেট হয়েছে 21শে জানুয়ারি 2025-এ, এবং অনলাইন পোর্টাল দেওয়া হয়েছে। যেখানে যে পোস্ট নিয়োগ করছে সেটা হলো গ্রুপ সি পোস্ট, এলডিসি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পোস্টে নিয়োগ করছে। 10টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে সমস্ত ভ্যাকেন্সি আলাদা আলাদা রয়েছে। 10টির মধ্যে রয়েছে আনরিজার্ভ 4টি, ওবিসি 3টি এবং এসসি 2টো রয়েছে। সাথে ইডব্লিউএস রয়েছে 1টি। যারা আবেদন করবেন তারা যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা, সাথে এক্সপিরিয়েন্স সমস্ত কিছু লাগবে। উচ্চ মাধ্যমিকের পাস থাকতে হবে এবং স্কিল টেস্ট নর্মালি কম্পিউটার, ইংলিশ টাইপিং ওয়ার্ড পার মিনিটে 35টি হতে হবে এবং হিন্দিতে 30টি হতে হবে, এবং টাইল অ্যালাউড থাকবে 10 MTS। এবং 3 নম্বর, এখানে 35টি ওয়ার্ড পার মিনিটে এবং 30টি ওয়ার্ড পার মিনিটে কনসেন্ট পন্ডিং 10,500টা হতে হবে বা 9,000টা হলেও হবে, এবং 5টা ডিপ্রেশনের ইচ ওয়ার্ডের অ্যাভারেজ থাকতে হবে 5টা।
অর্থাৎ তোমরা বুঝতে পেরেছো যারা টাইপিং এ ভালো স্কিলস রয়েছে তাদের জন্য এটা নতুন নয় কিছু, তারা বুঝতে পেরেছো যে এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশনের সাথে এক্সপিরিয়েন্স। সব থেকে বড় বিষয় যে কোয়ালিফিকেশনটা তো বড় ম্যান্ডেটরি নয়, এখানে স্কিলসটা ম্যান্ডেটরি। মানে স্কিলসটা যেহেতু লোয়ার ডিভিশন ক্লার্কে নিয়োগ করছে, তার জন্য হিন্দি এবং ইংলিশ টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে। তার জন্য এই দুটোর উপর বেশি মানে ডিপ করে বা ভিত্তি করে তারা এই নোটিফিকেশনটি বানিয়েছে। তো যারা টাইপিং স্পিডটা ভালো রয়েছে কম্পিউটারে, তাদের জন্য এটি সুব্যবস্থা হতে পারে। আর যারা নর্মালি উচ্চ মাধ্যমিক পাস করে গেছে তারা এখানে আবেদন করতে পারবে না। সাথে এই কম্পিউটার যে নলেজটা থাকতে হবে রিটিন অর্থাৎ টাইপিং স্পিডে, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। 28 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে চাকরি প্রার্থীরা। এখানে এসসি এসটিদের কোনো বয়সের ছাড় এক্সট্রা দেওয়া হয়নি, তাহলে এখানে গভর্নমেন্ট লেখা থাকতো বিষয়টা, সেটাই কিন্তু এখানে দেওয়াই হয়নি। শুধুমাত্র 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটির কোনো মর্যাদা নেই। গ্রুপ সি পোস্ট, বেতনটি ভালো দেওয়া হবে, 19,900 টাকা থেকে বেড়ে হয়ে যাবে 63,200 টাকা। এই রয়েছে বেতন স্কেল। রিক্রুটমেন্ট করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, এবং সেটা যারা আবেদন করবে তাদের ইমেল বা ওয়েবসাইটের আপডেট দেওয়া হবে, বা ইমেলটা যেন খোলা থাকে সেই ইমেলই দিতে হবে। সেই ইমেল আবেদনের সময় সেই ইমেলে তারা ইমেল পাঠিয়ে দিবে বা ওয়েবসাইটে তারা নোটিফাইড করে দেবে। দুটো স্টেজ থাকবে, একটি স্টেজে হবে অবজেক্টিভ টাইপ টেস্ট এবং দ্বিতীয় স্টেপে হবে হলো স্কিল টেস্ট, টাইপিং টেস্ট অন কম্পিউটার। এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, এবং সাথে একইবারে সাথে দেওয়া হয়েছে হলো সিলেবাস। যে সমস্ত পরীক্ষা হবে সেগুলো সিলেবাস অত্যন্ত প্রয়োজনীয় রয়েছে, সেই প্রয়োজনীয় সিলেবাসগুলো তার একই সাথে দিয়েছে। কম্পিউটার অপারেটরিং পার্ট 1-এ থাকবে 20 নম্বর, জিআইজে থাকবে বা রিজনিং এ থাকবে 20 নম্বর, যে জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 20 নম্বর, ইংলিশ এবং কম্প্রেনশন থাকবে 20 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে 20 নম্বর। টোটাল মিলিয়ে হবে 100 নম্বরের পরীক্ষা। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। পার্ট 1-এ প্রফেশনাল কম্পিউটার অপারেটিং সিস্টেমে পরীক্ষা হবে, যেখানে কম্পিউটারে হার্ডওয়্যার, সফটওয়্যার, আউটপুট ডিভাইস, এমএস ওয়ার্ড, এমএক্স এক্সেল, ইটিসি এই সমস্ত বিষয়ে কম্পিউটারের পরীক্ষা থাকবে। এবং দ্বিতীয় নম্বর থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, সেই সমস্ত বিষয়ে পরীক্ষা হবে। এবং পার্ট 3-তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। আর এখানে পার্ট 4-এ ইংলিশ ভাষায় পরীক্ষা হবে। স্কিল টেস্টে ইংলিশ টাইপিং 35টা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে 30টা ওয়ার্ড পার মিনিটে স্পিড থাকতে হবে। তাছাড়া এখানে আবেদন করার সময় কি কি বিষয়বস্তুর বেশি মনোভাবনা নিয়ে আবেদন করতে হবে সেটা আগে বলেছি, যে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে। অবশ্যই আবেদন করে দিয়ে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে। আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে নিয়োগ করা হচ্ছে, সেটা নিউ দিল্লিতে অবস্থিত। যারা নিউ দিল্লিতে চাকরি করছে তারা অবশ্যই আবেদন করে দিও। ধন্যবাদ।